আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ঢালাইও প্লাস্টারের কাজ শেষ হয়েছে বন্ধুরা। আমার ভিডিওর পাশেই থাকো, তোমাদেরকে আজকে জানিয়ে দেবো আমাদের এই ঘর করতে কত টাকা খরচ হয়েছে, এমনকি কি লাগছে আমাদের ঘরের, এমনকি আমাদের ঘরের মাপ কত। তাই আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে বন্ধুরা। একটা জিনিস আগে আপনাদের বলে রাখি, আমাদের মতো ভুল আপনারা করবেন না, কারণ আমাদের ঢালাইয়ের মাঝখানে খোয়া শেষ হয়ে গেছিলো। আপনারা একবারে খোয়া ভাঙায় তারপরে ঢালাইয়ের কাজ শুরু করবেন। ঢালাইয়ের দিন আমাদের এখানে মোট 6 জন আসছিল, 4 জন জোগালদারি, 2 জন মিস্ত্রি। ঢালাই করতে করতে আমাদের ঢালাইয়ের মাঝে মনে করো কিছু খোয়া ফুরায় গেছিল। অবশেষে মিস্ত্রি করলাম কি যে আমাদের যে ইট আছে, এই ইট বাড়ির পাশে একটা মেশিন আছে, মেশিনওয়ালা ডাক দিয়ে নিয়ে আসি, মেশিন দিয়ে ইট ভাঙায় নিয়ে তারপরে আবার মনে করো কি যে ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছিল। এর জন্য আমাদের অনেকটাই সময় নষ্ট হয়েছিল। আমার মতো ভুল না করো তাহলে। এর আগেই তোমরা সব জিনিস তৈরি করে রাখবে, তারপরে কাজ শুরু করবে। কাজের সময় জিনিস জোগাড় করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। ফাইনালি বন্ধুরা, আমাদের বাড়ির পাশে যে মেশিনটা ছিল, সেই মেশিনটা এনে আমাদের বাসায় যে মিস্ত্রি ছিল সবাই মিলে কষে হাতে বসে ধরে মুড়ে আমাদের যে ইট ছিল ওই ইট কোটা ভাঙে নিলাম। আর আমাদের আশেপাশে যে কটা ইট ছিল সব ভাঙে নিছি বন্ধুরা। ইট ভাঙা শেষে ভিতরে এসে দেখি কি যে আমাদের যে এই ঘরে ঢোকার যে গেট, এই গেট ঠিক করতেছে মিস্ত্রি। আমি বললাম কি যে এমনভাবে গেটটা লাগায়েন যেন যে এখানে যে ঢালাই হচ্ছে ঢালাইয়ের সাথে বাতি যেন না যায়। তো বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, সুন্দরভাবে গেটটা লাগায় দেবো না। মিস্ত্রিকে আমি আর একটা জিনিস বলে দিয়েছিলাম যে আমাদের যে গোড়া আছে, গোড়ার থেকে পিছন সাইডে যেন একটু ঢালো হয়, আর যে পানিগুলি গড়বি সেগুলো যেন বের হয়ে যায়। আমি বাইরে পরে 2টা হাউস বানাবো, ওই হাউসের মাধ্যমে পানি যে আসে, পানি আমাদের যে পাশের পুকুরে পাঠাবো। তো বলছিল কি যে আচ্ছা ঠিক আছে, আমি সেরকম ব্যবস্থা করে দেবো তোমাকে। ফাইনালি আমাদের যে ঢালাইয়ের কাজ প্রায় শেষের দিকে। তো একটু জিনিস কম পড়েছে, তারা আনতে গেছে। আমাদের বলছিল কি যে 1 বস্তা সিমেন্ট এনে দেন, তা আমরা সিমেন্টও এনে দিছি, সিমেন্ট একটু কম পড়ছিল। আবার তারা বালি খোয়া মিক্স করে এনে দিল। অবশেষে আমাদের যে ঢালাইয়ের কাজ শেষ হলো বন্ধুরা। এতে দেখতে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে মিস্ত্রি আমাদের গরুর ঘরের প্লাস্টারের কাজ শুরু করবে, সে কারণে মিস্ত্রি সকাল সকাল এসে এই বালু আর সিমেন্ট মেখে নেছে, আর সিমেন্ট গুলায় ওয়ালের সাথে দিয়ে দিয়েছে। আমরা যে ওয়াল করেছি বন্ধুরা, ওয়ালের ইট কটা আমরা খাড়া করে দিছি, এতে আমাদের ইট একটু কম লাগছে। তোমরা যদি এরকম করে না করতে চাও তাহলে তোমাদেরকে আরও 500-1000 ইট বেশি লাগতে পারে। বালু লাগানি শুরু করে দিয়েছে। আজকের ভিডিওটা বড় করে আমি তোমাদেরকে বোরিং করব না, কারণ আমার এক সাবস্ক্রাইবার কমেন্টে জানাইছে যে আমি এই ঘর করতে কত টাকা কি লাগছে এবং কত ইঞ্চির, এমনকি কত ফুটের সব জিনিস জানতে চাইছে। অবশ্যই বন্ধুরা আমি তোমাদেরকে জানাবো, তোমরা যদি এরকম ঘর করতে চাও তোমাদেরকে কত টাকা খরচ করতে হবে। প্রথমেই বলে রাখি, আমার যে ঘর 16 হাত বাই 8 হাতের, আর আমার যে ঘরের টিন 8 ফিটে টিন দিয়ে আমি পুরাটা ঘর করেছি বন্ধুরা। তার জন্য আমার 22 পিস টিন লাগছে 260-এর। যারা টিনের কাজ কাম করে 260 কি সেটা বোঝে তারা। 260-এর টিন আমার 22 পিস লাগছে। 22 পিস টিন হলেই তোমাদের এই পুরো 16 হাতে ঘর করা হয়ে যাবে বন্ধুরা। ঘর করার বাইরেও আমি বন্ধুরা বারান্দা করেছি, তার জন্য আমার 4.5 হাতের বারান্দা পড়াই মনে করো কি যে 7 ফিটের টিন আমার 12 পিস লাগছে। 12 পিস টিন দিয়ে আমি বারান্দা করেছি। বারান্দাটা দেখতেও বন্ধু আমার সুন্দর লাগতেছে। তোমরা যদি বারান্দা বাদ দাও তাহলে আমার এই 7 ফিটের টিনের হিসাব বাদ দিবে। আমি টিনের দামগুলো বলে দিলাম না, এক এক অঞ্চলে এক এক রকমের দাম হয়, তোমাদের অঞ্চলের দাম হিসেবে তোমরা ধরে নিও বন্ধুরা। আমি তোমাদেরকে শুধু হিসাব দিয়ে দিচ্ছি কোন কোন জিনিসের কত টাকা। আমি পরে তোমাদেরকে বলে দেব যে আমার কত টাকা খরচ হয়েছে একবারে। কারণ বন্ধুরা তোমার এলাকার দাম আর আমার এলাকার দাম এক নয়, কারণ সব সময় সব জিনিসের দাম ওঠানামা করে। আমার এই গরুর ঘর করতে মোট 12 পিস খুঁটি লাগছে, 10 ফুটি, আর যদি বারান্দা তোমরা করো তার সাথে 8 ফুটি খুঁটি লাগবে 6 পিস। আমি খুঁটি কিনি ঘর করছি বন্ধুরা। তোমরা যদি খুঁটি বানায় ঘর করো তাহলে তোমাদেরকে এক্সট্রা আরও 20,000 টাকা খরচ করতে হবে, প্লাস তোমাদেরকে খোয়া প্লাস রড কিনে নিতে হবে। আমি খুঁটি বানাতে যাইনি, কারণ আমার অত টাকা নেই যে আমি অত টাকা আমি প্রথমতই ইনভেস্ট করব, সে কারণে আমি খুঁটি বানাইনি। খুঁটি বানাতে গেলে প্রায় আমার 20-30 হাজার টাকা এরকম খরচ হবে, মাল সামানা দিয়ে, রড মড সব একবারে দিয়ে। আমার অত টাকা নেই, সে কারণে আমি যাইনি।
তোমরা যদি প্রথম অবস্থায় ভালো করে ঘর করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো কি যে তোমরা খুঁটি বানায় তারপর একা ঘর করো। আমার মতো খুঁটি কিনে করো না, কারণ আমারটা বড় জল হলে পরে 5-7 বছর লাস্টিং করবে। তাই আমি সেরকম ব্যবস্থাই করে নিয়েছি সুন্দরভাবে, মনে করো যে ঢালাইয়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি যেন না হয়। সে কারণে পরবর্তী যে আমার টাকা পয়সা হলে পরে আমি এখানে খুঁটি চেঞ্জ করবো বন্ধুরা। এছাড়াও বন্ধুরা আমার প্রায় 3-4 হাজার টাকার লোহা, তামা, রাবার, চাকতি এসব জিনিসের পর বাড়তি জিনিসের পর খরচ হয়েছে বন্ধুরা। আর যখন ঘর তুলি তখন আমাদের মিস্ত্রি আমাদের কাছ থেকে নিয়েছিল 10,000 টাকা এই ঘরটা তুলতে। 16 বাই 8 ঘর তুলতে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। মিস্ত্রির সাথে তুমি বার্গেনিং করে নিতে পারো। তো আমার এই ফুল ঘর তুলতে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছিল বন্ধুরা, একটু কম বেশ এর আর কি। তোমাদের এলাকায় তোমাদের জিনিসপাতির দামের উপর নির্ভর করবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা আমাদের এখানে ইট, বালি, এমনকি কত টাকার মনে করো যে সিমেন্ট গেছে সেই খরচটা তোমাদেরকে আমি দিচ্ছি। তোমরা যদি আমার মতো 16 হাতি ঘর করে ঘর তোলো তাহলে তোমাদেরকে 3600 থেকে 4,000 ইট লাগবে, 200 ফিট ভালো বালু এবং 300 ফিট লোকাল বালু। তোমাদের জায়গা দেখে লোকাল বালু একটু কম বেশি লাগতে পারে, কারণ আমারটা একটু নিচু জায়গা ছিল সে কারণে আমার লোকাল বালু একটু বেশি লাগছে। তোমাদের জায়গা যদি একটু উঁচু হয় তাহলে লোকাল বালু একটু কম লাগবে। আর আমার এই ঘর করতে সিমেন্ট লাগছিল প্রায় মনে করো যে 32-33 বস্তা সিমেন্ট লাগছিল, একটু কম বেশ বুঝলা, কাজের উপর ডিপেন্ড করে। তুমি যদি ভালো কাজ করায় নিতে চাও তাহলে 2-1 বস্তা সিমেন্ট যদি চাও তাহলে তোমরা পরোয়া করো না বন্ধুরা, দিয়ে দিও। আমি তোমাদেরকে ফুল হিসাব দিয়ে দিলাম বন্ধুরা। আমাদের এখানে মিস্ত্রি কাজ করেছিল মোট 7 দিন। 4 দিন তোমার মনে করো কি যে 4 জন করে আসছিল, ঢালাইয়ের দিন 6 জন করে আসছিল, আর যে 2 দিন প্লাস্টার করছি আমরা সেই 2 জন 5 জন করে আসছিল। মিস্ত্রি বাবদ আমার মোট খরচ হয়েছে প্রায় 19,500 টাকার মতো। এখন তোমার এলাকায় কত বা কি মিস্ত্রির কাজ করে সেটা আমার জানা নেই বন্ধুরা, তোমাদের হিসাব মতো তোমরা বুঝাই নিও। আমি তোমাদেরকে শুধু হিসাব দিলাম কোন জায়গায় আমার কতটা জিনিস লাগছে, শুধু হিসাব বের করার দায়িত্ব তোমাদের। তোমাদের এলাকায় কত টাকা তোমাদের খরচ হয়। আমার এই গরুর ঘর করতে টোটাল খরচ হয়েছে বন্ধুরা 1,43,44,000 সামথিং। ঘরের সব জিনিস আনা থেকে লাগানো পর্যন্ত তোমাদেরও এরকমটাই খরচ হতে পারে। আরেকটা জিনিস বন্ধুরা আমি ধরে নেই, আমার যে গাঁথনির উপরে যে ফাঁকা জায়গাটুক তোমরা দেখতে পাচ্ছিলে, ওই ফাঁকা জায়গাটুকে আমরা যে আইতারের যে নেট হয় ওই নেট দেবো। প্রায় আরও 10,000 টাকা তোমরা এক্সট্রা ধরে রাখতে পারো, কারণ 50 থেকে 60,000 টাকা এরকম হলে পরে তোমরা আমার মধ্যে এরকম একটা ঘর করতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা অবশেষে আমাদের প্লাস্টারের কাজ শেষ হওয়ার পর পর্যন্ত আমাদের ঘরটা এরকম লাগতেছে। কীরকম লাগলো আমার কমেন্টে অবশ্যই তোমরা জানাই দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ।